আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা খুবই চিন্তার মধ্যে আছেন কবে আপনারা ফলাফল পাবেন। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আগামী 12ই মে ২০২৪ আপনাদের এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হবে এবং কিভাবে মার্কশিট সহকারে সবার আগে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন সেটাই এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আপনাদের ফলাফল দেখার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর যদি এসএমএস এর মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোনের মধ্যে সর্বোচ্চ ৩ টাকার মতো থাকলে আপনি আপনার ফলাফলটি দেখতে পারেন। ওকে, কীভাবে আপনি আপনার ফলাফল দেখবেন চলেন আপনাদের দেখিয়ে দিই। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মানে স্মার্টফোন দিয়ে তার জন্য আপনি প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ টাইপে লিখবেন এসএসসি রেজাল্ট ২০২৪ লিখে আপনারা সার্চ করবেন। তারপর অনেকগুলো অ্যাপ চলে আসবে। প্রথমে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন আমি ওপেন করব। ওকে, ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথমে দেখতে পারবো এসএসসি রেজাল্ট। এখানে আমরা ক্লিক করব। এসএসসি রেজাল্টে ক্লিক করার পর এখানে দেখেন কেন্দ্রীয় সার্ভার। আমরা এই কেন্দ্রীয় সার্ভার থেকে আমরা চাইলে আমাদের মোবাইল ফোন দিয়ে মানে স্মার্টফোন দিয়েই খুব ইজিলি মার্কশিট সহকারে আমরা আমাদের রেজাল্টগুলো দেখতে পারবো এবং আমরা চাইলে এসএমএস এর মাধ্যমে দেখতে পারবো। প্রথমে হচ্ছে আমরা কেন্দ্রীয় সার্ভারে কীভাবে মার্কশিট সহকারে আমরা আমাদের রেজাল্ট দেখবো সেটা এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য কেন্দ্রীয় সার্ভার এখানে আমি ক্লিক করব। তারপর এখানে দেখেন সার্ভার 1 সার্ভার 2। আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সার্ভার 1টাই সিলেক্ট করবেন, কারণ সার্ভার 1 দিয়ে যদি আপনি আপনার রেজাল্টটা দেখতে চান তাহলে মার্কশিট সহকারে খুব ইজিলি আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন এবং সবার আগে কিন্তু আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। ওকে, সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে দেখেন আমরা যেটা সিলেক্ট করব পরীক্ষার নাম, আমরা এখান থেকে পরীক্ষার নাম এখানে ক্লিক করব, মানে একটি নির্বাচন করুন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এসএসসি দাখিল সমমান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব পরীক্ষার সাল। এখানে হচ্ছে আমি পরীক্ষার সাল এখানে ক্লিক করব, মানে একটি নির্বাচন করুন, এখানে ক্লিক করব। তারপর পরীক্ষার সালটা কিন্তু অবশ্যই আপনারা ২০২৪ দেবেন, আমি ২০২৩ দিচ্ছি। ২০২৩ যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু চাইলেই ২০২৪ সালের রেজাল্ট দেখতে পারবো না, আর ২০২৪ সাল আর ২০২৩ সালের সেম নেমেই কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পারবেন, মানে সেম নেমে আমি যেভাবে দেখতেছি সেমভাবেই আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে দেখেন আপনি বোর্ড সিলেক্ট করবেন, তো এখান থেকে হচ্ছে বোর্ডের নাম এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে সারা বাংলাদেশের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের নাম আপনি এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখেন বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, মানে কারিগরিক, মানে যারা হচ্ছে আপনি কারিগরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করতেছেন তারা হচ্ছে আপনারা একেবারে নিচেরটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন বোর্ডের যে বিষয়টা। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব মাদ্রাসা, কারণ হচ্ছে আমি মাদ্রাসার যে বোর্ড আছে সেই বোর্ডের রেজাল্টটা আপনাদের এই মুহূর্তে দেখে দিব কীভাবে দেখবেন, তবে সেম নিয়মই সবগুলাই। তারপর এখান থেকে দেখেন ফলাফলের ধরন এখানে ক্লিক করবেন, তো এখানে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে হচ্ছে একক বিস্তারিত ফলাফল আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন আপনাদেরকে বলা হচ্ছে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে, মানে ইংরেজিতে আপনাদের পরীক্ষার্থীর যে রোল নম্বর আছে সেটা দিবেন। তারপর নিচে দেখেন বলা হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, এগুলো আপনারা ইংরেজিতে দিবেন। তারপর নিচে হচ্ছে আপনাদেরকে একটা ক্যাপচার কোড দেওয়া হয়েছে, আপনারা এই ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। নিচে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে সবার আগে আমি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরে দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে আমি ক্যাপচার কোডটা দিয়ে দেব। যদি মনে করেন আপনাদের কাছে ক্যাপচার কোডটা এতটা ক্লিয়ার মনে হচ্ছে না, আপনি ঠিকঠাক বুঝতেছেন না, তার জন্য এখানে দেখুন পুনরায় রোড করুন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ক্যাপচার কোডটা পরিবর্তন হয়ে আসবে। দেখেন এই ক্যাপচার কোডটা কিন্তু আমি ঠিকঠাক বুঝতেছি না, ধরেন আমি আবার এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আবার আমি দেখতে পারবো। ওকে, ধরেন আমি এটা একদম ক্লিয়ার বুঝতেছি। তো এখন হচ্ছে এই ক্যাপচার কোডটা আমরা এই ঘরে দিয়ে দিব। আমাদের ক্যাপচার কোড হচ্ছে 8856। ওকে, আমাদের কিন্তু ক্যাপচার কোড এখানে দেওয়া হয়ে গেছে। তারপর এখানে দেখেন ফলাফল দেখুন, আমরা এইখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো। সব কিছু কিন্তু আমরা এখানে একেবারে ক্লিয়ার দেখতে পারবো। সব কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি, আমাদের ফলাফল কি আসছে, কি বিষয়ে কি ফলাফল, সব কিছু কিন্তু আমরা মার্কশিট সহকারে সব কিছু এখানে দেখতে পাচ্তেছি। ওকে, এখন হচ্ছে এটা আপনি কিভাবে আপনি আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে নেবেন, তার জন্য এখানে দেখুন সেভ করুন, এখানে ক্লিক করবেন। সেভ করুন ক্লিক করার পর এখানে দেখেন আপনি মার্কশিট সহকারে কিন্তু আপনি আপনার ফলাফলটা দেখতে পাচ্তেছেন। তারপর এখান থেকে দেখেন পিডিএফ, আপনার এই পিডিএফ যে আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোড যে হোল্ডার আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে কিন্তু আপনাদের রেজাল্টটা চলে যাবে। আপনি ডাটা ছাড়াও খুব ইজিলি আপনি আপনার ফলাফলটা দেখতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে আমি ব্যাকে চলে আসবো।
তারপর এখান থেকে হচ্ছে আমি সার্ভার টু আমরা এখানে ক্লিক করব। ওকে, এই সার্ভারে আপনি খুব ইজিলি ফলাফলটা দেখতে পারেন। সেম নিয়মে এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন, এখান থেকে হচ্ছে আপনি এসএসসি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি আপনার ইয়ার সিলেক্ট করবেন 2024, তারপর এখান থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী, এখান থেকে আমি ধরেন ঢাকা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আপনি আপনার রুল নাম্বার দিয়ে দিবেন, ধরেন আমি একটা রুল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের একটা যোগফল করতে হবে, যোগফল হচ্ছে 6+9, মানে 6+9 হচ্ছে আমাদের মানে 15 মানে হচ্ছে 15 আর কি। এখান থেকে হচ্ছে আমরা 15 দিয়ে দিব, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা আসবে, সেটা আপনারা যোগ করবেন, সেটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ধরেন আমি 15 দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি সাবমিট এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমি আমার রেজাল্টটা দেখতে পারবো। এখানে যেহেতু আমি ভুল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, আমি চাইলে কিন্তু রেজাল্টটা দেখতে পারবো না। আপনারা সেমভাবে দিয়ে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে আপনি সেমভাবে আপনি আপনার ফোনের গ্যালারি বা ফাইল ম্যানেজারে আপনি আপনার রেজাল্টটা নিয়ে যেতে পারবেন। আশা করি আপনার সার্ভার টুর যে সমস্যা আছে সেটা সমাধান হয়েছে। তারপর এখান থেকে আবার আমি ব্যাকে চলে আসবো, ব্যাকে আবার আসলাম, আসার পর এখান থেকে আপনি কীভাবে এসএমএস এর মাধ্যমে দেখবেন, তার জন্য এসএমএস রেজাল্ট আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখেন আপনারা যারা বাটন ফোন দিয়ে দেখবেন তারা বাটন ফোনে লিখবেন এসএসসি, লিখবেন, লিখে আপনারা পেজ দিবেন, পেজ দিয়ে তারপর এখান থেকে আপনারা লিখবেন আপনাদের যে বোর্ড আছে সেই বোর্ড। ওকে, বোর্ডের 3 অক্ষর প্রথম আপনারা বড় হাতে দিবেন, মানে ক্যাপিটাল লেটারে লিখবেন 3 অক্ষর, যে কোনো বোর্ডের হোক না কেন আপনারা প্রথম হচ্ছে 3 অক্ষর দিবেন। যদি ঢাকার পরীক্ষার্থী হয়ে থাকেন, মানে ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনারা লিখবেন বড় হাতের অক্ষর DHA। তারপর আপনারা আপনাদের সাল দিবেন, পেজ দিয়ে সাল দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন, রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের এই যে দেখেন এখানে 616222 এই নাম্বারে কিন্তু আপনারা এসএমএসটা পাঠিয়ে দিবেন, যারা বিশেষ করে মোবাইল বাটন মোবাইল দিয়ে দেখবেন আর কি। আর আপনারা যারা স্মার্টফোন দিয়ে দেখবেন তারা তো খুবই সিম্পল ব্যাপার, এখান থেকে শুধুমাত্র আপনি আপনার যেই বোর্ড আছে সেই বোর্ডটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে ধরেন আমি ঢাকা বোর্ডটা রেখে দিলাম, সকল বোর্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ইয়ারটা সিলেক্ট করবেন, আপনার বছরটা কত বছরের পরীক্ষার্থী আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে এসে আপনি আপনার যে রুল নাম্বার আছে সেটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পাঠান বা এসএমএস পাঠান, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফিরতি এসএমএসে দেখতে পারবেন আপনাদের যে রেজাল্ট আছে সেটা। আশা করি বুঝতে পেরেছেন। এই গরমের মধ্যে বাইরে থেকে মানে এই যে শ্যুটগুলো করা আসলে খুবই টাফ। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্প হয়েছে। তবে আমাদের কষ্টটা একটু সফল করার জন্য আপনারা আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।